ম্যাচে 3টা রেড কার্ড ভাই, এটা তো পুরা ফুললি ফুল একটা ড্রামা ম্যাচ, যেখানে আমরা আজকে ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচটাই আমরা দেখলাম মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা। 2010 সালেই এই সাউথ আফ্রিকা মেক্সিকোর বিপক্ষে শাবালালার যে গোলটা এবং পিটার ডিউরির শাবালালা করে কমেন্ট্রির মধ্যে এমনভাবে ক্রেজি একটা ভাইবস দিছিল যেটা সব সময় মনে থাকবে। আজকে সেই সাউথ আফ্রিকার বিপক্ষে মেক্সিকোর জয়, এবং এটা ওয়ার্ল্ড কাপের তাদের হোম ভেন্যুতে দারুণ একটা জয় তারা নিল। ওয়ার্ল্ড ফুটবলে আমরা যখন ফুটবলটা দেখা স্টার্ট করছি তখন কিন্তু এই ধরনের টেকনিক্যাল নিয়মকানুন ছিল না। বিএআর, অ্যাসিস্ট্যান্ট রেফারির, তারপরে বলে টেকনোলজি। এখন যে টেকনোলজির এত বেশি ডেভেলপ হইল, এটার প্রমাণ কিন্তু আজকের খেলার মধ্যে আমরা দেখলাম। আর এদিকে ভাই সব কিছু মিলিয়ে এখন দেখেন আজকের পরের ম্যাচের যে খেলাটা, এই খেলাটার মধ্যে চেক রিপাবলিকের বিপক্ষে কোরিয়ার ওয়ার্ড এ কামব্যাক ভাই, ওয়ার্ড এ কামব্যাক। আমাদের এশিয়ান পাওয়ারের এটা আমাদের মানতে হবে ভাই, ওরা যে আমাদের প্রাইড এটা মানতে হবে। এবং সাউথ কোরিয়া ভার্সেস চেক রিপাবলিক 2-1 উইন, 1 গোলে পিছিয়ে থাকার পরে 2-1 গোলের জয় আনা, ওয়াও! এটা আমাদের জন্য আজকে এশিয়ান যে পাওয়ার, এই যে পাওয়ার আমরা এশিয়ান পাওয়ার দেখাই না, এটার আজকে একটা ফাইসালা হইলো আর কি ইউরোপের মাটিতে। তো সব কিছু মিলাই চলেন না একটু কথাবার্তা বলি। এই যে সাউথ আফ্রিকা ভার্সেস মেক্সিকোর ম্যাচটা, সাউথ আফ্রিকা চেষ্টা করে ফুটবলের মধ্যে, তারা ভালো খেলার চেষ্টা করে। তারা কিন্তু এই যে আজকে মেক্সিকোর বিপক্ষে যেই খেলাটা, ওইখানে কিন্তু তারা চেষ্টা করেছিল। দুর্ভাগ্যবশত তাদের খেলা আমার পছন্দ হয়নি। তারা যেভাবে 2010 বিশ্বকাপে সাকসেসফুলি খেলাটা খেলছিল, সেভাবে করে ধারাবাহিকতা এই খেলার মধ্যে দেখা যায়নি। দেখা যাচ্ছে যে খেলার মান খুবই খুবই লোয়ার লেভেলের ছিল, যেখানে মেক্সিকোর প্লেয়াররা বারবার তাদেরকে ফোর্স করে যাচ্ছে। এবং ফোর্স করে যাওয়ার পরে দেখা যাচ্ছে কি মিস্টেক করতেছে বারবার সাউথ আফ্রিকার ফুটবলাররা। তারা তাদেরকে যখন প্রেস করা স্টার্ট করছে, তখন বারবার বল লুজ করতেছে সাউথ আফ্রিকা। এই যে সাউথ আফ্রিকা, এবং সাউথ আফ্রিকা যে ফিজিক্যালি স্ট্রং, তবে তারা টেকনিক্যালি যে পিছিয়ে আছে, এটা আজকের খেলার মধ্যে স্পষ্ট বোঝা গেছে। আপনি দেখেন কিছু দলের টেকনিক থাকে, আমার ফিজিক্যাল স্ট্রেংথ থাকে, আমার কিছু টেকনিক্যাল স্ট্রেংথ থাকে। মেক্সিকো ফিজিক্যালি স্ট্রেংথ না থাকলে টেকনিক্যালি তারা রিয়েল ফুটবলটা যে খেলছে না, এটা এটা মাঠের মধ্যে জাস্ট আমরা প্রমাণ পাইছি। ফার্স্ট গোলটা, এটা তো দেখেন, এটা তো বরাবর আপনার ওই যে ডিফেন্ডারের ভুল, এটা তো আমরা দেখতে পেলাম। কিন্তু সেকেন্ড যে গোলটা, এত ব্যালেন্স করে অ্যাটাকে যাওয়ার বিষয়টা খুব স্মার্টভাবেই গেম কন্ট্রোল। এরপরে গোল নাম্বার 9, ওর গোলটা যেভাবে ফিনিশটা করছে, ওই ফিনিশটা একদম চোখে দেখার মতন। এখানে একদম পারফেকশন, ফুটবলের রিয়েল পারফেকশন যেটা, এটাই। তাহলে এই যে আসলেই উদ্বোধনী ম্যাচের মতন হলো তোমার। আমরা যে দেখেন বাংলা সিনেমা সিরিয়ালের মতন করে যেভাবে আগ্রহ নিয়ে বসছিলাম যে উদ্বোধনী ম্যাচটা খুব জমকালোভাবে হবে, যেভাবে 2010 সালে হয়েছিল, যেভাবে 2014 সালে হয়েছিল, যেভাবে 2018 বিশ্বকাপে হয়েছিল, যেভাবে 2022 বিশ্বকাপে হয়েছিল, এই তুলনায় এবারে বিশ্বকাপের ফার্স্ট ম্যাচটা আমাদেরকে কিছুটা হতাশ করছে। আমরা ভাই রাত 1টা পর্যন্ত বসেছিলাম যে উদ্বোধনী ম্যাচটা দেখবো, দারুণ একটা ভাইবস থাকবে, কিন্তু আমরা সেই ফিলসটা পাই নাই। আমাদেরকে রীতিমতন হতাশ করলো সাউথ আফ্রিকা। এটা সাউথ আফ্রিকার দোষ দিয়ে লাভ নাই, কারণ এই জায়গার মধ্যে সাউথ আফ্রিকার ফুটবলের আপনার এই যে কি বলে স্ট্রেংথ থাকে, দোষ দিতে হবে। তো একটা ম্যাচের মধ্যে 3টা রেড কার্ড হওয়া, এটা চারটেখানি কথা নয়। তাহলে 3টা প্লেয়ারের অ্যাবসেন্টে খেলা, একটা দলের মধ্যে 9 জন, আর একটা দলের মধ্যে আপনার হচ্ছে 10 জন। 10 ভার্সেস 9, যেখানে 11-11 খেলা, সেখানে 9 ভার্সেস 10, এই ধরনের একটা খেলা হয়েছে। আর এই ম্যাচের মধ্যে রেফারির চোখ ছিল একদম ঈগল পাখির মতন। রেফারি যেন কোনো কিছুতেই আপনার এই যে এখানে যে রেফারি কোনো কিছু আপোষ করতেছে না। রেফারি বলতেছে যে তুমি যেই হও না কেন, যত বড় ফুটবলার হও না কেন, তুমি ফাউল করলে আমি তোমাকে কার্ড তুলে দিব। এবং সরাসরি রেড কার্ড দুইটার সরাসরি রেড কার্ড, এগুলো খুব কম দেখা যায়, রেয়ার। একটা ফুটবলার যখন ভুল করে তাকে ফার্স্ট ইয়েলো কার্ড দেখানো হয়, আর একটা ফুটবলার যখন ভুল করে তাকে আবার ওয়ার্ন করা হয়। আর একটা ফুটবল
এখানে ভাই এত কিছু হয় নাই, তুমি ভুল করছো, তোমাকে শাস্তি পেতে হবে, তোমাকে রেড কার্ড দিলাম, তুমি মাঠ থেকে বের হয়ে চলে যাও, তুমি এখানে আর দেরি করতে পারবা না, এটা ডাইরেক্ট বলে দিচ্ছে। এরপরে মেক্সিকোর যে ফুটবলারটা, ওর রেড কার্ড, ডাইরেক্ট রেড কার্ড। এরপরে নাইজেরিয়ার দুইটা ফুটবলার একদম রেড কার্ড। আমার কেমন জানি মনে হইতেছে যে ডাইরেক্ট রেড কার্ডে যাওয়ার আগে ইয়েলো কার্ডে যেতে পারতো, এ ধরনের তো হয়। এই যে ডাইরেক্ট ইয়েলো কার্ডে গিয়ে এরপরে আপনার দেখতে পারতো যে পরে ওয়ার্নিং দিতে পারতো, কিন্তু 1 ভার্সেস 1-এ থাকার কারণে বেশিরভাগ ক্ষেত্রে এটা মানে যারা ফাউলটা শিকার হয় তাদের ফেভারে ডিসিশনটা যায়, আমার মনে হয় এই কারণেই এটা। তবে 2026 বিশ্বকাপটা টেকনিক্যালি টেকনোলজি দিক থেকে রেফারির মান অনুযায়ী আগের যে বিশ্বকাপগুলো ছিল এগুলোর থেকে অনেক বেশি কঠিন। তো এখানে আবার আরও একটা গুড নিউজ শোনাই আর্জেন্টিনা ফ্যানদের, সেটা হচ্ছে যে স্যানেসি, তিনি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আর্জেন্টিনার সঙ্গে ওয়ার্ল্ড কাপে যাচ্ছে। যেই স্যানেসিকে নিয়ে কথা বলা হচ্ছিল, স্যানেসি, এই স্যানেসিও ওয়ার্ল্ড কাপ খেলতেছে ভাই। এরপরে এই যে বার্নার্দো সিলভাকে রিয়াল মাদ্রিদ সাইনিং করাই নিল, এবং রিয়াল মাদ্রিদের প্লেয়ার চেক রিপাবলিকের বিপক্ষে সাউথ কোরিয়া যেই কামব্যাকটা করছে, প্রাইড। ওভারঅল আজকের ক্রেজি একটা দিন গেল আমাদের জন্য, যেখানে যেখানে এশিয়ান পাওয়ার হাউস যে সাউথ কোরিয়া, এটার রিয়েল রিয়েল বিউটিটা ফুটে উঠলো। এবং সাউথ কোরিয়া কী মানে ফুটবল খেলে সেটা আমরা গত গত 2 বিশ্বকাপের মধ্যে আমরা দেখছি। এবং কোরিয়া যে এশিয়ান পাওয়ার হাউস, এবং সং হিউন মিন, সে টটনহামের একজন লিভিং লিজেন্ড। ও তার প্রেজেন্টেশন তার দলকে কতটুকু যে সামনের দিকে নিয়ে যায় সেটা বারবার আমরা দেখেছিলাম। মিলিটারি ক্যাম্প 2 বছরের, এটা তো আমরা সবাই জানি যে বাধ্যতামূলক 2 বছর মিলিটারি ক্যাম্প করতে হবে প্রত্যেকটা নাগরিককে, ওইটাও আমরা খুব ভালো মতন জানি। এরপর ওইখান থেকে যদি কোনো ফুটবলার দেশের হয়ে ভালো কন্ট্রিবিউশন করে তাকে সেই জায়গা থেকে মকুব করে দেওয়া হয়। সং হিউন মিন এই জিনিসটা করছেন, তো এটা তো তার জন্য বড় অ্যাচিভমেন্ট। ফার্স্ট ম্যাচে যে জয় আনাটা, এটা অ্যাচিভমেন্ট ভাই, এটা অ্যাচিভমেন্ট, এটা রিয়েল বিউটি ফুটবল। এবং এই যে ফুটবলটাকে আস্তে আস্তে যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে, এটা আমরা প্রমাণ পাইতেছি। ফুটবলের রিভিউ শোগুলো আস্তে আস্তে আমরা আবারও বাড়াবো। আজকে আবারও রাত 1টায় দেখতে যাচ্ছি। কিন্তু আমার কাছে বেশ ইন্টারেস্টিং যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আপনার এই যে স্যানেসি আর্জেন্টিনা স্কোয়াডে অ্যাড হওয়া, এটা বিশাল কিছু, বিশাল কিছু। এটা এটা কখনোই আমরা কল্পনা করি না, স্যানেসিকে লাস্ট মুহূর্তে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডের মধ্যে ডাক দেয়া, এবং আর্জেন্টিনার স্ট্রেন্থ থাকে আরও বেশি ভারী করা। কিন্তু এদিকে আবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদে বার্নার্দো সিলভা। ও মাই গড, আবার ভয় পাও বার্সেলোনা, ভয় পাওয়ার জন্য রেডি থাকো।